হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি রুবাইয়াজ ওয়ার্ল্ডে। আজকের রেসিপি ট্রেডিশনাল স্পাইসি বিফ মিটবল রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন মজার ডিশ এইটা। আর কেনা নন স্পাইসি নর্মাল টেস্ট মিটবল যেমন হয়, এটা কিন্তু মোটেও তেমন না। ভীষণ মজার এই মিটবল। পোলাও, সাদা ভাত, নান রুটি সব কিছুর সাথে এটা হতে পারে একটা এক্সট্রা আইটেম। টুকটুকে লাল লেডিবার্ড দুটো কিভাবে তৈরি করেছি সেটাও তোমাদের দেখিয়ে দেব আজ সামান্য কার্ভিংও হবে তাই। আজকের মিটবল তৈরিতে আমি ব্যবহার করেছি ফ্রেশ বিফ কিমা, আর অবশ্যই চর্বি সহ খুব ভালো কোয়ালিটির বিফ কিমা নিয়েছি, কারণ চর্বি ছাড়া শুধু মিট দিয়ে যদি জিনিসটা তৈরি করা হয় একদম জুসি হবে না এবং খেতে ভালো লাগবে না। ফ্রেশ কিমা যদি না থাকে তাহলে ফ্রোজেন বিফ কিমা দিয়েও জিনিসটা তৈরি করা যাবে। মশলায় ব্যবহার করেছি একদম বেসিক ট্রেডিশনাল মিট মশলা। এখানে দু রকমের মরিচ আছে, ক্রাশ পেপার, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সরিষার তেল। দ্যাটস ইট। আমি জিনিসটা ম্যারিনেট করার সময়ও অল্প একটু সরিষার তেল দেব এবং ফ্রাই করাতেও সরিষার তেলই ব্যবহার করব। একটা ছোট্ট বোলে সব ধরনের মশলা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চায়ের চামচের 2 চা চামচ ক্রাশ পেপার। জিনিসটা আমরা একটু স্পাইসি চাচ্ছি, তাই মরিচটা বেশি করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ, বেশ ভরে ভরে 2 চা চামচ দিলাম। এখন 1 চা চামচ হলুদ গুঁড়ো দেব, এটাও একটু ভরেই দেব। অনেক বেশি হলুদ দিয়ে ফেললে কিন্তু টেস্ট খারাপ হবে, তাই আন্দাজ মতো দিও। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। মিক্সিংয়ের সময় এই সরিষার তেলটা দেওয়া খুব জরুরি। আমি এখানে চায়ের চামচের মাপটাই ব্যবহার করছি। ভরে ভরে 4 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দ্যাটস ইট। গুঁড়ো মশলা দেওয়া শেষ। আর কোনো গুঁড়ো মশলা আমি এতে মিক্স করব না, শুধুমাত্র সামান্য লবণ দেব। এখন সরিষার তেলের সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। এখন মশলার পেস্টটা সুন্দর করে বিফ কিমার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ম্যারিনেশন করা মিট আমি অ্যাটলিস্ট ঘন্টাখানেক এভাবেই রেখে দেব। 2 কেজি কিমার জন্য 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, এটাই সঠিক মাপ। তবে তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে। অল্প একটু আদা রসুন দিতে হবে। আদা রসুন না দিলে মিট খেতে ভালো লাগবে না। 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। এখন জিনিসটা খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা খুব ভালো করে মিশিয়ে ম্যারিনেশন করেও জিনিসটা রাখতে পারবো, আবার গোল গোল করে বল করেও ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিতে পারবো। গোল গোল করে সুন্দর করে এক একটা মিটবল তৈরি করে নিচ্ছি। তোমরা যদি স্টোর করতে চাও তাহলে গোল করা মিটবলগুলো সুন্দর করে একটা বক্সে ভরে ফ্রিজারে রেখে দিতে পারবে। সেই মিটবল কিন্তু তোমরা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত অবলীলায় খেতে পারবে।
তবে আমি প্রেফার করি ফ্রেশ কিমা দিয়ে তৈরি করা ফ্রেশ মিটবল। এটার টেস্ট অবশ্যই অনেক ভালো আসবে। আর আমি কিন্তু এই মিটবলগুলো অবশ্যই সরিষার তেলের মধ্যে ফ্রাই করব। ট্রেডিশনাল মিটবল ফ্রাই করারও একটা টেকনিক আছে, সেটা আমি আমার আম্মুর থেকে শিখেছি। সেটাও তোমাদের আজ ফ্রাই করার সময় দেখিয়ে দেব। সব মিটবল সুন্দর করে গোল করা হয়ে গেছে। গোল করার সময় যদি স্মুথ না হয় তাহলে কিন্তু তোমরা সামান্য সরিষার তেল হাতে মেখে নিতে পারো। এতে করে জিনিসটা একদম স্মুথ, গোল গোল আর খুব সুন্দর হবে। তৈরি হয়ে গেছে আমার মিটবল, দেখতে পাচ্ছ তোমরা। রেডি অবস্থায় মিটবলগুলো 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ভাজার পালা। ফ্রাইং প্যানটা সুন্দর করে গরম করে নিলাম। এখন ঢেলে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেল আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, অনেক কম বা বেশি দেব না। এখন কয়েকটা আস্ত শুকনো মরিচ এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সরিষার তেল এবং শুকনো মরিচ মিশে একটা দারুণ ফ্লেভার হবে। শুকনো মরিচগুলো একটু কড়া করে ফ্রাই করে নিচ্ছি, তারপর তুলে নেব, কারণ আমার শুধু ফ্লেভার দরকার আর এগুলো দিয়ে আমি পরে ভর্তা করে নেব। তেল খুব সুন্দর গরম, মিটবলগুলো ছাড়ার সময় হয়ে গেছে। আমি এখন অর্ধেক মিটবল ফ্রাইং প্যানে দিয়ে নিচ্ছি। এগুলো ফ্রাই হয়ে গেলে আবার বাকিগুলো দেব। একসঙ্গে খুব বেশি দিয়ে দিলে কিন্তু ভাজা সুন্দর হবে না। অল্প অল্প করে ভাজলে ভাজাটা খুব সুন্দর হবে। যে কোনো মিট জাতীয় জিনিস একবারে বেশি দিয়ে ফেললে কিন্তু পানি উঠে যায়। এখন শুকনো মরিচগুলো তুলে নিচ্ছি, এগুলো বেশ কড়া হয়ে গেছে। দারুণ একটা গন্ধ পাচ্ছি, খুব সুন্দর ট্রেডিশনাল ফ্লেভার। আমি আসলে একটু স্লো ফায়ারে বেশ সুন্দর করে সময় নিয়ে জিনিসটা ভাজলাম, যেন ভিতরটা ভালোভাবে কুক হয়, না হলে ওপরটা জ্বলে যাবে আর ভিতরে মিট কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেছে। আমি এখন আমার সেকেন্ড ব্যাচের মিটবলগুলো তুলে ফেলছি। যারা একটু কড়া ভাজা পছন্দ করো তারা আরেকটু রেখে এই সময় আরেকটুখানি লালটে করে নিতে পারো। আমার মিটবল আমার জন্য রেডি। এখন তোমাদের দেখাচ্ছি লেডিবার্ড কিভাবে তৈরি করেছি। লেডিবার্ড একদম সহজ, বেগুনের শেষ দিক থেকে লম্বা করে কাটা একটা টুকরো মাঝখান দিয়ে কেটে নিলাম। ঠিক মাথা শেপ করে আমি জিনিসটা কেটে নিয়েছিলাম। বেগুনের চামড়াই বলতে পারো, বেগুনের স্কিন। একটা টমেটো মাঝখান দিয়ে কেটে 2 ফালি করে নিলাম। তারপর আরেকটু কেটে নিলাম, ঠিক লেডি বার্ডের মতো দেখানোর জন্য। একদম সহজ। শসাটাও মাঝখান থেকে কেটে 2 ফালি করে নিলাম। এখন লম্বা লম্বিভাবে পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। শসার মাথার গোল অংশটাই হার্টের 2 গোল শেপ হবে। তারপর মাথাটা লাগিয়ে নিয়েছি অর্ধেকটা টমেটোর সাথে, কিচ্ছু না, অর্ধেকটা টমেটো। আর মাঝখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটুখানি কেটে দিয়েছি, 2 ভাগ মতো যেন মনে হয়, লেডিবার্ডের 2টো ডানার মতো মনে হচ্ছে। বাকি জিনিসপত্র একদম সহজ,
শসা দিয়ে করেছি, দেখতে পাচ্ছ টুকরোগুলো। একটু হার্ট শেপ করে মাঝখান দিয়ে কেটে দুটো টুকরো আলতো করে লাগিয়ে ধরবো। জিনিসটা ঠিক হার্ট শেপ মনে হবে। তোমরা আমার চেয়ে অনেক ভালো কার্ভিং করতে পারো, আমি শিওর। এটা খুব সহজ, দেখেই বুঝতে পারছো। একটু হার্ট শেপ করে দিলাম যেন সুন্দর লাগে। লেডি বার্ডের চোখ দুটো ছিল বাঁধাকপি দিয়ে করা, আর ওপরের ব্ল্যাক যে ডটগুলো দেখতে পাচ্ছ সেগুলো আসলে কিচ্ছু না, ব্ল্যাক অলিভ। তোমরা তোমাদের মন মতো করে ছোট্ট করে কেটে ওপরে ডটগুলো তৈরি করে নিতে পারো। পার্সলি, শুকনো মরিচ, শসা, লেটুস সব দিয়ে দিলাম ডিশটা দেখতে ভালো লাগার জন্য। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমরা কি ধরনের রেসিপি চাও সেটাও আমায় বলবে। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে রুবাইয়াতস ওয়ার্ল্ডে। সেই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফিজ।